বন্ধুরা, শীত পড়ে গেছে বেশ ভালোভাবেই। আর শীতকালে কিন্তু আমরা কম বেশি শীতের সবজি খেয়েছি বা বাড়িতে বানিয়েছি। তো আজকে মনে হলো আপনাদের সাথে একটু বাঁধাকপি রেসিপি শেয়ার করি, আর সেটাও আমিষ রেসিপি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় কাতলা মাছের মাথা। তো রেসিপিটা আমি তৈরি করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই রেসিপিটা কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি করে দেখাবো। তো ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আর নতুন বন্ধুদের অনেক স্বাগত, পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে তাহলে আজকের রেসিপি শুরু করছি। তো এখানে বাঁধাকপি নিয়েছি আমি কুচি করে, মানে বটি দিয়ে কেটে নিয়েছি এভাবে, এরকম সরু সরু করে। তো এভাবে কেটে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো হয়। আর নিয়েছি এখানে কাতলা মাছের একটা বড় মাথা, এটা হাফ করে নিয়েছি। আর ভালো করে নুন, গরম জল এবং লেবুর রস দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে এভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে কাতলা মাছের মাথাটাকে ভেজে নিতে হবে, তার জন্য এখানে আমি দিয়ে দিব লবণ, আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। এতে করে মাথাটা ভাজলে পরে কালারটা দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো হয়। এরপরে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে, তার জন্য আমি 10 মিনিট মতন মেখে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো মাখাটা ভালোভাবেই হয়ে গেছে। এবারে 10 মিনিট মতো অপেক্ষা করব। 10 মিনিট পরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে একটা কথা, রান্নাটা কিন্তু আপনারা সাদা তেলে করতে পারেন, তবে সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তো সর্ষের তেলে দিয়ে করলেই কিন্তু ভালো হবে। তো এবারে দেখতেই পেলেন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। আর মাছের মাথাটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। মাছের মাথা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়বে। এদিকে বাঁধাকপিটা সেদ্ধ করব, তার জন্য আমি একটা গামলার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর এখানে আর একটা জিনিস, আমি কিন্তু এর সাথে আলুটাও দিয়ে দেবো। কেন, নতুন আলু এখন সবাই জানেন একটু নতুন আলুতে একটু গন্ধ হয়, আর নতুন আলুর একটা কষও আছে, তার জন্য কিন্তু ভালো করে একটু সেদ্ধ করে নেব, মানে হাফ সেদ্ধ করে নেব। তো মাছের মাথাটা কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর বাকি যে অর্ধেকটা ছিল সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এটাও এবার তুলে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তো মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে দেখে নিই বাঁধাকপির কী পরিস্থিতি। বাঁধাকপি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কিনা কীভাবে বুঝতে পারবো আমরা, দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু এরকম একটু সবজে সবজে টাইপের দেখতে হচ্ছে, এর মানে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাও কিন্তু বেশ একটু হাফ সেদ্ধ করে নিয়েছি। তাহলে চলুন এবার নামিয়ে নিচ্ছি। এবারে আমি ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিয়েছি। আর এই যে আলুগুলো কিন্তু বাঁধাকপি থেকে আলাদা করে নেব। আর কড়াইয়ে যে মাছ ভাজা বা মাছের মাথা ভাজার যে তেল ছিল, তার সাথে কিছুটা সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। আর এই আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আলু যদি এভাবে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেওয়া যায়, আরও কিন্তু খেতে স্বাদ হয়। আর যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তো সেক্ষেত্রে বেশিক্ষণ ভাজতে কিন্তু সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেব। আর এভাবে যদি রান্নার টিপসগুলো ফলো করা যায়, তো কথা দিচ্ছি রান্নাটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হবে। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবারে ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের, মানে বড় মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কি সুন্দর নরম হয়ে এসছে, আর খানিকক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে। আর একটা জিনিস, এখানে কিন্তু আমি মিক্সচার মেশিনে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এক এক করে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবারে আমি দিয়ে দেবো টমেটো। আমি এখানে টমেটোর ব্যবহারটা একটু বেশি করেছি, এখানে 3টে টমেটো টুকরো করে আমি দিয়ে দিয়েছি। তো টমেটোটা কিন্তু যদি বাঁধাকপিতে একটু বেশি পরিমাণে দেওয়া যায় খেতে কিন্তু আরও টেস্ট হয়, আর একটু টক টক ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবারে টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো লবণ। আমি কিন্তু আর লবণের ব্যবহার করব না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর টমেটোগুলোকে আমি এভাবে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মশলার সাথে মিশে যায় ভালো করে। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা কড়াইশুঁটি। বাঁধাকপিতে কড়াইশুঁটি না দিলে যেন অসম্পূর্ণ থেকে যায়। তো সব কিছু আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাতে যতটা কষানো হবে ততই কিন্তু যে কোনো রান্না খেতে স্বাদ হবে। কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে যে ঝুড়ির মধ্যে বাঁধাকপি রেখেছিলাম, মানে জল ঝরাতে দিয়েছিলাম, সেই বাঁধাকপি দিয়ে দিলাম। এবার বাঁধাকপি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু যে কেউ করতে পারবেন। অনেকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করতে গেলে ঘাবড়ে যান, কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি যেভাবে করছি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তো যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তো আপনারা দেখতেই পেলেন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়েছিলাম। এবারে ঢাকা চাপা দেওয়ার কারণ হচ্ছে আলুটা যেটুকু মানে সেদ্ধ হতে বাকি ছিল বাকিটাও কিন্তু এই ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু বেশ নরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এবারে মাছের মাথা আর বাঁধাকপি সব একসাথে আর একটু নেড়ে নেব, আর মাছের মাথা একটু ভেঙে দেবো যাতে বাঁধাকপির মধ্যে মাছের মাথার যে স্বাদটা সেটা যাতে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। এবারে অল্প করে করে আমি একটুখানি ভেঙে দেওয়ার চেষ্টা করব, তার আগে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে কাটাগুলো একটু নরম হয়ে যায়। তো ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবারে মাছের মাথাগুলো ভালো করে একটু ভেঙে দিলাম, খুব বেশি ভাঙার প্রয়োজন নেই, মোটামুটি একটু ভাঙলেই চলবে। আর সবশেষে আমি দিয়ে দেবো একটু চিনি। আমি এখানে কোনো গোটা কাঁচা লঙ্কা বা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, কারণ শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম আর 2টো লঙ্কা আমি আদার সাথে মিক্স করে মিক্সচারে পিষে নিয়েছিলাম, তার জন্য আর ঝালটা দিলাম না। আপনারা চাইলে 2টো লঙ্কা দিতে পারেন। তো রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতন এখানেই টাটা।